ভয়াবহ তুষারপাতের পর এবার বন্যার কবলে যুক্তরাষ্ট্র। প্রবল বর্ষণের জেরে প্লাবিত হয়েছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু অংশ। স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি। বন্যায় ডুবে গেছে রাস্তা ও ঘরবাড়ি, ঘটেছে হতাহতের ঘটনা। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কেন্টাকি অঙ্গরাজ্যে। আর জর্জিয়ায় উপড়ে পড়া গাছ একটি বাড়ির ওপর ভেঙে পড়ায় ঘুমন্ত এক ব্যক্তি নিহত হয়েছেন। ব্যাপক বন্যায় ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন কেন্টাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার। Due to widespread flooding and incoming weather. কেন্টাকিতে ইতোমধ্যে বেশ কয়েকজন মারা গেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া বন্যার জেরে ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে। গাড়িতে থাকা অনেক মানুষকে উদ্ধার করা হয়েছে। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সবাইকে সড়ক পরিহার করে নিরাপদ স্থানে থাকতে হবে। অব্যাহত বৃষ্টি ও বন্যার জেরে মৃত্যু ও ক্ষয়ক্ষতির একটি বড় অংশ কেন্টাকি রাজ্যে। অঞ্চলটির কিছু অংশে রেকর্ড করা হয় ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত। চলতি এই সপ্তাহে ঝড় সম্পর্কিত সতর্কতার অধীনে ছিল কেন্টাকি, জর্জিয়া, আলাবামা, মিসিসিপি, টেনেসি, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া এবং নর্থ ক্যারোলিনা। পর্যবেক্ষণ সাইট poweroutages.us এর তথ্য মতে স্থানীয় সময় রোববার বিকেলে এই ৮টি অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন প্রায় ৪ লাখ বাসিন্দা। এদিকে পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। তবে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।